এই বিজেপি আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? না দেবাংশুদা, বিজেপি মনে হয় না আসবে। তবে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোদিকে যা নাচিয়েছে, অবশ্য মোদি আগেও নেচেছিল ইসরায়েলে। তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেই নিজের রাজ্যের জন্য একটা ফাইল পিটিশন করে, যেখানে তার দাবি এসআইআর এ বাদ দেওয়া যে ভুয়া নাগরিক যারা কিনা বাংলাদেশি ছিল তাদেরকে আবার নতুন করে শনাক্ত করা হোক। এই মমতা ব্যানার্জি এত ভালো একটা পার্সোনালিটি, যিনি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে খুশি করার জন্য নিয়ে এসছে। আর ইভেন এখন তো লক্ষ্মীর ভান্ডারও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু সারা বছর দেখা যায় না, এই ভোটের আগেই এটা দেখা যায়। আবার অনেকে বলছে দিদি আমাদের রাজ্যের জন্য ভাবে, আমাদের রাজ্যের মানুষের জন্য ভাবে। আচ্ছা বলছি, মুর্শিদাবাদ কেলেঙ্কারির কথা হয়তো বা আপনাদের মনে আছে কি নেই জানি না। সেখানে না তিনি নিজে উপস্থিত ছিলেন, না তিনি পুলিশকে পাঠিয়েছেন। আর রাজ্যপাল যখন যেতে চেয়েছিল, বলল যে ওখানকার আবহাওয়া একটু শান্ত হোক, একটু সবাই ভদ্র হোক, তারপর আপনি যাবেন। এই হলো তার টেনশন পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে নিয়ে। তাই এখনো পর্যন্ত যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এম্পাওয়ার্ড ওমেন বলছে, কারণ তিনি কোর্টে গেছিলেন নিজের রাজ্যের প্রতিনিধি লয়ার হয়ে। তাই আমার একটাই হাম্বেল রিকোয়েস্ট, আগে আপনারা মমতা ব্যানার্জির অতীতগুলোকে চর্চা করে নিন, তারপর তাকে এম্পাওয়ার্ড ওমেন বলে গণ্য করবে।